পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ যে ফার্নিচার আসছে বাসায় জানেই না এবং কে কিভাবে টাকা পে করছে এটাও জানে না। ও বাবা গো, এক রান্না করে 4 রাঁধুনি, ব্যাপার কি? কোনটা খেয়ে কোনটা খাবালি যে ফাইনালি নিয়ে আসছো। এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন তাবিদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের স্যালনে বেনজির আপু আসছিল, তো তাবিদও আসছে আর তোবা আসে নাই। তো তাবিদ আমার কোলে আছে, আপু একটু শপিং করতেছে কারণ তাবিদের বার্থডে উপলক্ষে আপুর কিছু শপিং ছিল, তো ওই শপিংগুলো করবে। আর সেই ফাঁকে আমি তাবিদকে নিয়ে একটু খেলতেছিলাম কারণ একটু কান্না করতেছিল মাম্মির জন্য। তারপর আপুর সব সার্ভিস নেওয়া শেষ, এখন আপু হচ্ছে চলে যাবে বাসায়। আর আমিও বের হলাম আপুর সাথে তোবাকে একটু হ্যালো বলতে। এই যে তোবা পাখি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমারও এখানে কাজ শেষ করে তারপর আমি চলে আসছি খুকি আপুর বাসার জন্য অর্ডার করছিলাম। আইকিয়া থেকে কিছু পার্সেল আসবে, তো আমরা হচ্ছে মানে পার্সেলগুলো কালেক্ট করার জন্য মানে আমরা দিছি যে কালেকশন পয়েন্টে আর কি। তো এটা হচ্ছে টেস্কোতে, ওরা ব্যান নিয়ে দাঁড়ায় থাকবে, তো আমি কালেক্ট করতে পারবো, একটা টাইমিং দিয়ে দেয়। তো আমাদের মানে মোটামুটি অনেকগুলো পার্সেল ছিল আর আপুর বাসার জন্য, আর নুহাসের গাড়ি দিয়েই হয়ে যাবে, আমরা অর্গানাইজ করবো। প্রথমে একবার উঠাইলাম, তারপর হয় নাই, দেন সেকেন্ড সবগুলো নামাই, তারপর আবার রাখতে হয়েছে। মোটামুটি মানে অনেক কিছুই অর্ডার করা হয়েছে। আমার আম্মা আসা উপলক্ষে আম্মার রুমটাকে সুন্দরভাবে সাজানো হবে, ইনশাল্লাহ দেখতে পারবেন কী কী অর্ডার করা হয়েছে। এখন সবগুলা রেখে তারপর আপুর বাসার উদ্দেশ্যে রওনা করব। একদম মানে ভরে গেছে সব কিছু। আর এইদিকে তো আপুরা হেঁপে চলে আসছে খুকিপুর বাসায়, কারণ আজকে হচ্ছে স্পেশাল ভর্তা হবে অনেক দিন পর। এই ভর্তাটা এটা হচ্ছে অনেক বেশি কাঁচামরিচ হয়ে গেছে বাসায়, তার জন্য কাঁচামরিচগুলো কমানোর জন্য ভর্তাটা আর কি। আর এখানে হচ্ছে আম্মা কাসকি ফিশ রান্না করবে। এই মাছটা এত মজা, বাট ছোটো, কিন্তু পরিষ্কার করাটা একটু টাফ, তার জন্য আমরা ওই রকম মানে আমি খাই না, প্রায় অনেক দিন হয়ে গেছে। কিন্তু আম্মা যেহেতু আসছে, আম্মার ওইটা খুব পছন্দ আর আমার মেয়ের জামাইদেরও। আর আম্মা তার জন্য আজকে রান্না করবে। আমাদের এখানে ভালোই ট্রাফিক, তো আমরা যাচ্ছি। আর নুহাস বলতেছে যে এগুলো আবার ফিক্স করতে হবে। নুহাস সব কাজে মাশাআল্লাহ অনেক হেল্পফুল, দেখা যায় সব কিছু সেই কার বাসায় কী লাগবে, কীভাবে কী করতে হবে সব কিছু সেই নিজ দায়িত্বে নিয়ে আসবে। আবার এনে ফিক্সড করা থেকে শুরু করে সব কিছু সবার, আমার ভাইয়ের বাসার হোক বা আপুর বাসার হোক, কোনো কিছু মানে নুহাসি সবার সব কিছু দেখাশোনা করে আসে না কিছু মানুষ যে মানে একটু দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করে, সে হচ্ছে এমন টাইপের আর কি। সবাই দোয়া রাখবেন। আমরা দুইজনই এরকম, আমরা দুইজনের দিক থেকে চেষ্টা করি নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজন বা আশেপাশের যে মানুষগুলো আছে পরিবার ছাড়াও সবাইকে নিয়ে ভালোভাবে থাকার জন্য, সবাইকে একটু হেল্প করার জন্য। আসলে কোনো কাজ করলে বা একটু হেল্প করলে কোনো কিছুতেই ছোট হয়ে যায় না বা ঘর জামাই হয়ে যায় না। মানুষকে কাজ করার জন্য একটা বড় মন দরকার হয়, একটা মানে এটা আসলে সবাই পারে না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি শো হয়ে থাকাতে এখন নুহাস ইজি হয়েছে, কিন্তু তখন গাড়িতে তোলাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল, কারণ আমি আর নুহাস একা একা তুলছি। যে মানে ভ্যান ড্রাইভার ছিল সে একটু হেল্প করেন আমাদেরকে, তো আমি আর নুহাস তুলছি। ফাইনালি নিয়ে আসছো, কি ভারী, কেমনে আনছো? এই যে নুহাসের জুথি এত কষ্ট করে ডেলিভারি চার্জ বাঁচাইয়া নিয়ে আসছে 40 পাউন্ড। না এটা এক্সট্রিম না, তো টেস্কোর সামনে রেখে যেতেছে, নুহাস বলতেছে ফ্রি যাই আর একটু আমাদের বাসা পর্যন্ত দিয়ে গেলে কি আমরা এতগুলো টাকার অর্ডার দিলে মানে আইকের এটা সিস্টেম। হ্যাঁ 40 পাউন্ড না দিলে বাসায় আসবে না। এর আগে আমি 1000 পাউন্ডের ফার্নিচার আমার বাসায় সবগুলো অর্ডার করছি, তারপর আমার থেকে তাও 60 পাউন্ড নিছে, তখন এখন একটু 20 পাউন্ড একটু কম আছে। আম্মা দাঁড়ায় থেকে যে ব্রাউন করছে, এই ব্রাউনটা আমি করতে পারি না। পেঁয়াজ ব্রাউন করাটাই মজা, সেই ধৈর্য আমাদের নাই। আম্মা এই দাঁড়ায় দাঁড়ায় ব্রাউন করবে, সেজন্য বেশি মজা হয়, তাই না? ও বাবা গো, এক রান্না করে 4 রাঁধুনি, ব্যাপার কি? কোনটা খেয়ে কোনটা খাবালি যে দেখো কুকে ওর যে ধমক দিছে। মনে দরজায় থাপড়াইছে, তুমি শুনছো না? ডেইলি থাপড়া। আরে আমি একটু সুযোগ পাইলে আইসা যাবে গিয়া। পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ যে ফার্নিচার আসছে বাসায় জানেই না এবং কিভাবে টাকা পে করছে এটাও জানে না। তার থেকে ভাগ্যবান আর আছে?
কিরে ইশাল ডেডির মতো হইছো এই যে ইশাল যে ইয়েতে আমেরিকাতে হইছে যে বিলগুলা যে আসতেছে মাম্মির কাছে তার খবর নাই কিন্তু অনেক রান্না বান্না চলতেছে আর বিদেশে এই জিনিস রান্না করা মানে অবস্থা খারাপ। তারপর আর কি করবো আমরা বাঙালিরা লোভ সামলাইতে পারে না। বাঙালি মানুষের মুখের মানে টেস্ট বার এত ভালো। বাবা চলে যাও চলে যাও, ঠান্ডা শুনো নাম মানে এসেছে। তোমরা বাঙালিরা আসছে দুনিয়াতে খাইতে পেঁয়াজ আলাদা করে নিতেছে। আমাদের ভর্তা রেডি আর অল্প কিছু রেখে দিছে পাটা মোছা ভাত মাখার জন্য। ভাত মাখানো হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি। আর কি পরিমাণ ঠান্ডা আমাদের এখানে পড়ছে, অবস্থা খুবই খারাপ। আলি যে বাবা আমরা চলে যাব।